ডাসবুর্গের প্লেস ক্লেবার হল মোহনীয় এক স্থল। দিনের উদ্ভাসিত আলোয় সারা শহর করে আলো ঝলমল। পায়ে পায়ে হাঁটি আমরা চেনা শহরের এই পথ। স্বপ্ন জাগায় চোখে অতীতের স্মৃতি মেদুর রথ। নমস্কার, আমি মন্দিরা। সাহিত্যের আলোকে ইউরোপের নতুন একটি ব্লগ নিয়ে আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা এসেছি ডাসবুর্গ শহরের প্রাণকেন্দ্র প্লেস ক্লেবারে। এটি শুধুমাত্র একটি চত্বরই নয়, কিন্তু এটি এখানকার স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এক মিলন ক্ষেত্র। এটি এই শহরের ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে সমৃদ্ধ এখানকার সাংস্কৃতিক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। তবে আপনারাও যদি চান অবিচ্ছেদ্য এক অংশ হয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে জুড়তে, কবিতা, গল্প ও সাহিত্যের আঙিনায় ইউরোপের বিভিন্ন জায়গা ঘুরতে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর এই চত্বরটির নামকরণ করা হয়েছে কিন্তু ফরাসি বিপ্লবের একজন নায়ক যা ব্যাপিস্ট ক্লেবারের নামে, যিনি ফরাসি বিপ্লবের সময়কার একজন বিশিষ্ট জেনারেল ছিলেন। আর ক্লেবারের এই সাহসিকতা ও বীরত্বের স্মৃতিকে সঞ্জীবিত করতে এই চত্বরের কেন্দ্রে স্থাপন করা হয় ওনার এই ভাস্কর্যটি, যা আজও এই শহরের গৌরবময় ঐতিহ্যের সাক্ষ্যকে বহন করে নিয়ে চলেছে। তবে এখানকার চারপাশের এই দোকান, রেস্টুরেন্ট ও ঐতিহাসিক স্থাপত্যের মাঝে অবস্থিত এই ফোয়ারাটি হলো কিন্তু এই চত্বরের হৃদস্পন্দন। বলা ভালো, নির্ভেজাল এক সুখের আগিনা। এই ফোয়ারার সুবিন্যস্ত জলধারা ও মুক্ত আকাশের নিচে সময় কাটাতে প্রতিদিন কত শত মানুষ এখানে ছুটে আসে। কেউ বা কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে, আবার কেউ বা কফির কাপ হাতে এখানে বসে কিছুটা সময় কাটাতে। আর দেখুন, ছোট শিশুদের দলও কেমন এখানে এসে ফোয়ারার এই জলে খেলায় মেতে উঠেছে। আর তাদেরই জলোচ্ছ্বাসে সামিল হয়েছে এই সমস্ত পোষ্যগুলিও। আর আমরাও এই শিশু ও পোষ্যদের সাথে তাল মিলিয়ে জলের ছিটায় ভিজে নিজেদের শৈশবকে আবারও নতুন করে অনুভব করতে নেমে পড়েছি ফোয়ারার এই ঠান্ডা শীতল জলে। সব মিলিয়ে এই জায়গাটি এতই প্রাণবন্ত ও জীবন্ত হয়ে উঠেছে যে এখান দিয়ে হেঁটে যাওয়া পথচারীরাও এখানে এসে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াচ্ছে। আর এই সমস্ত দৃশ্য একদিকে যেমন নির্মল আনন্দ দেয়, তেমনই আবার মনে করিয়ে দেয় আমাদের জীবনের সরলতা ও খাঁটি আনন্দের মূল্যকে। আর জানেন তো, প্লেস ক্লেবারের এই স্থানটি কিন্তু একটি ক্যানভাসের মতো। আর সেই কারণেই নাচের এই বিভিন্ন গ্রুপ এখানকার এই জাদুকরী পরিবেশটিকেই বেছে নেয় তাদের সৃজনশীলতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে রিল তৈরি করার জন্য। তবে শুধু নাচের রিলই নয়, এই চত্বরে মাঝে মধ্যেই দেখা মেলে এই রকম সব প্রতিভাবান পথশিল্পীদেরও। আর এই সব শিল্পীরাই তাদের প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে আমাদের
প্রাত্যহিক জীবনের আঙিনাতে কিছুক্ষণের জন্য হলেও এক খুশির আমেজ নিয়ে আসে। এখানে ঘানা থেকে আসা এই পথশিল্পীও দেখুন কি সুন্দরভাবে সুরের মূর্ছনায়, নাচের তালে, শরীরচর্চার মাধ্যমে এবং জাদুর বিস্ময়ে এখানে উপস্থিত সমস্ত দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। ওনার এই সৃজনশীলতা ও প্রতিভাকে কুর্নিশ জানিয়ে চলুন আমরা এবার যাই এই শহরের আরেকটি ঐতিহাসিক ঠিকানায়। আমরা এবার চলে এসেছি প্লেস ক্লেভারের অদূরেই অবস্থিত এই শহরের অন্যতম এক ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত প্লেস গুটেনবার্গে। এই জায়গাটির নামকরণ হয়েছে মুদ্রণ যন্ত্রের উদ্ভাবক ও জনক জোহানেস গুটেনবার্গের নামে। তিনি দীর্ঘদিন এই শহরে বসবাস করেন এবং এখান থেকেই প্রথম শুরু করেন তার মুদ্রণ যন্ত্রের কাজ। আর এই মুদ্রণ যন্ত্রই শিক্ষার জগতে বিশ্বব্যাপী এক বিপ্লব নিয়ে আসে। আমাদের হাতে এসে পৌঁছয় প্রথম ছাপার অক্ষরে বই, উন্মোচন ঘটায় এক নতুন দিগন্তের। আর তারই অসামান্য এই অবদানকে স্মরণে রাখতে এই স্কোয়ারটির কেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়েছে মুদ্রণ যন্ত্র হাতে গুটেনবার্গের এই মূর্তিটি। ডাসবুর্গের এই চত্বরেই লুকিয়ে আছে এই শহরের সৌন্দর্যের আসল রহস্য, পলকের মাঝে মেলে ধরা জীবনের গহীনতার উৎস। আসলে এই শহরটি হলো একটি জীবন্ত জাদুঘরের মতো, যার প্রতিটি কোণায় মিশে আছে অতীত ও বর্তমান ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন। আর সেই ঐতিহ্যেরই এক অনন্য নিদর্শন হল এখানকার এই মারিগো রাউন্ড বা নাগরদোলাগুলি। শতাব্দী প্রাচীন এই নাগরদোলাগুলি কিন্তু কেবল বিনোদনেরই এক উপকরণ নয়, এগুলি এই শহরের পুরনো দিনের অমলিন ঐতিহ্যের এক প্রতীকও বটে। আর এই নাগরদোল্লারই প্রতিটি কাঠামো, অঙ্কন ও কারুকার্যে মিশে আছে ফরাসি রেনেসাঁসের এক নিপুণ ছোঁয়া। আর সেই কারণেই এটি শুধুমাত্র ছোটদেরই নয়, বড়দের কাছেও এটি সমান জনপ্রিয়। চলুন এখান থেকে আমরাও এবার পাড়ি দিই আমাদের জগতে। আর যেতে যেতে পথে আরও একবার অনুরোধ রেখে গেলাম সাথে, আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এক আলোর সকালে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।